হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো বলা যায়, শারদ সম্মানে ভূষিত, বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত এই বছরের শ্রেষ্ঠ পুজো গড়বেতার কাছেই সেই ধাদিকা যুবগোষ্ঠীর দুর্গোৎসব। আগের বছরও খুব ভালো প্যান্ডেল হয়েছিল, বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম করা হয়েছিল এখানে। এই বছরের থিম হলো 4 ধাম, গঙ্গোত্রী, যমুনোত্রী আর কেদারনাথ, বদ্রীনাথ। এই 4 ধাম দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় করেছেন। আমরাও অনেকক্ষণ গাড়িতে প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর এখানে নামার পরে আবার 1 ঘন্টা লাইন দিয়ে প্যান্ডেলের কাছে গিয়ে পৌঁছচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লোকের সমাগমটা জাস্ট দেখো, এখানে মনে হচ্ছে যে আমাদের আশেপাশের যত জেলায় যত দূর দূরান্ত থেকে লোক আছেন সবাই এখানেই পৌঁছে গেছেন মনে হচ্ছে। প্রচণ্ড বেশি ভিড় ছিল আজকে। তো এখানে যে প্যান্ডেলের যে থিমটা সেটাও একটা অসাধারণ থিম করা হয়েছে। তো অনেকটা রাস্তা মানে প্যান্ডেলের যে বাইরে একটা মাঠের মতো আছে, সেই মাঠের থেকেও বাইরে যে মেন রোড বিষ্ণুপুর কলকাতা যে হাইওয়ে, সেই হাইওয়ের মধ্যেও অনেকটা রাস্তা জুড়ে প্রায় 1-1.5 কিলোমিটার থেকে লাইন দিয়ে এখানে আসতে হচ্ছে। এবং এই উপরের যে অংশ যেখানে মেন আমাদের ধামের যে থিমটা করা হয়েছে 4 ধাম, এই উপরে ওঠার জন্য কিন্তু এই লাইনটা দিয়ে এইভাবে রাস্তা করা আছে, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। তাহলে তোমরা এই উপরের যে 4 ধামের মন্দিরগুলোর কাছে পৌঁছাতে পারবে। অথবা যদি তোমরা লাইন না দিতে চাও তাহলে তোমরা নিচে যে মেন দুর্গা প্রতিমা রয়েছে সেই প্যান্ডেলে সরাসরি ঢুকে যেতে পারো, সেই জন্য কোনো লাইনের দরকার নেই। এবং তার জন্য কিন্তু এই উপরে উঠতে পারবে না, কারণ উপরে উঠে প্রত্যেকটা ধামকে আলাদা করে দেখতে গেলে এখানে কিন্তু এই লাইনটা দিতেই হবে। সে যে হোক না কেন, একটাই লাইন ছিল এবং সেটা বেশ বড় লাইন ছিল। তো এই ভিডিওটা দিতে এই বছর একটু দেরি হয়ে গেল, যেতে পারিনি তার আগে, আরও অন্য জায়গার ভিডিওগুলো দিচ্ছিলাম তোমাদের জন্য। তার জন্য প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ডান দিক থেকে শুরু করলে প্রথমে পড়েছে বদ্রীনাথ। সেই বদ্রীনাথ দেখার পরে এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো একটু আগে, সেখানে ডান দিকে আবার দেখতে পাবো কেদারনাথ। কেদারনাথের পরে রয়েছে যমুনোত্রী, তারপর লাস্টে রয়েছে গঙ্গোত্রী। প্রত্যেকটা ধামকে এত সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য সত্যিই এই গড়বেতা ধাদিকা যুবগোষ্ঠীকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছর এইভাবে নতুন নতুন থিমকে মানুষের সামনে তুলে ধরার জন্য এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ নীল রঙের যে মন্দিরটা বা এখানে যে থিমটা, সেটা হচ্ছে কেদারনাথ। অনেক জায়গাতেই কেদারনাথের প্যান্ডেল করা হয়, বাট এখানে 4টে ধামকে একসাথে করা। এমনিতেই আমাদের হিন্দু ধর্মের মধ্যে রয়েছে 4টে ধামকে যে তীর্থযাত্রা হিসাবে আমরা ভাবি। তো আমরা যারা তীর্থযাত্রায় যেতে পারিনি, এই 4টা ধামই যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত, সবার পক্ষে সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এখানে এলে একটা মোটামুটি তীর্থযাত্রার মতনই হয়ে যাবে। তো এই 4টি ধাম দর্শন করার পর এখানে একটা শুরু আবার রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সোজা নিচে নেমে গেলে পৌঁছে যাওয়া যাবে যে মা দুর্গার মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে সেই জায়গাটায়। সেখানে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। সেখানের ভিতরের যে সাজসজ্জা সেটা দেখলেও চোখে তাক লেগে যায়, দেখে নাও। তো বাইরের এবং ভিতরের সাজসজ্জা দুটোই এত সুন্দর
এই এত সুন্দর সাজসজ্জা মাত্র 4 দিন, এই বছর আবার 3 দিন জন্য, মানে ভাবা যায় না আর কি। অসম্ভব সুন্দর তৈরি করা হয়েছে সব কিছুকে। তো আমার একটাই কমিটির কাছে অনুরোধ থাকবে যে এই প্যান্ডেলটা বা এই প্রতিমাটা আরও কিছুদিন রেখে দেওয়ার জন্য, যাতে আরও দূর দূরান্ত থেকে মানুষ এসে এটাকে দর্শন করতে পারেন। তো আজকে অলরেডি বিজয়ার দিনে আমি ভিডিওটা দিচ্ছি, বা কি বলবো, বিজয়া না নবমী, এবছর তো সেই কনফিউশনে চলছে। তো বেশিরভাগ সবাই আজকে বিজয়া পালন করছেন। তো এখানে ভিড়টা জাস্ট দেখো, এই মেলার মতো এখানে বসে গেছে। যে মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু এখানে প্রচুর মেলার মতো বসে গেছে, একদম প্রচুর দোকানও রয়েছে। তো বাইরে থেকে আমরা বেরিয়ে যাওয়ার পর যে মেন 4টা ধাম, সেই ধামগুলোকে আরেকবার দর্শন করে নিচ্ছি। তারপরে এই পুণ্য লাভ করে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা এই 4টা ধামকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আরও এরপরে আমরা যাব আমলাগোড়া। এখান থেকে সামনেই একটা প্যান্ডেল রয়েছে, সেই আমলাগোড়ার প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। সেই আমলাগোড়ার প্যান্ডেল দেখার পর সেটাও জানাবে কেমন লাগলো। এখন ধারিকা থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে চলে এসেছি। এটা হলো আমলাগোড়া। আমলাগোড়ার প্রচুর একটা বিখ্যাত জঙ্গল রয়েছে, যে জঙ্গলে মাঝে মধ্যে হাতির দেখা পাওয়া যায়। এখানে একটা বিশাল বড় মাঠের মধ্যে একটা প্যান্ডেল করা হয়েছে। আমলাগোড়ার সার্বজনীন দুর্গোৎসব এই বছর 87তম বর্ষে পা দিয়েছে। এই মাঠের মধ্যে প্রচুর দেখতে পাচ্ছ টুনি বাল্ব দিয়ে কীভাবে লাইটিংগুলো করা রয়েছে। প্রচুর মানুষ এখানেও দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছেন। বাইরে এবং ভিতরে দুটোরই সাজসজ্জা খুবই সুন্দর। এখানে ঢোকার মুখে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, আমলাগোড়া সার্বজনীন শারদোৎসব 87তম বর্ষ, 87th ইয়ার। তো এখানে প্রচুর পুরনো পূজা, বুঝতেই পারছো, বিখ্যাত। আর অনেক মানুষের ঢল আজকে নেমেছে এই অষ্টমী সন্ধ্যায় আরতি দেখার জন্য। এখানে খুব সুন্দর একটা আরতি হচ্ছিল, যে আরতির শব্দ তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে হয়তো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরের যে একটা সাজসজ্জা, উপরে সিলিং থেকে যে ঝাড়বাতিটা ঝোলানো হয়েছে সেটাও বেশ সুন্দর লাগছে। চারদিকটা আনন্দে, শ্রদ্ধায়, ভালোবাসায় মিলেমিশে সব একাকার চলছে মা দুর্গার আরতি। এখান থেকে আমরা আস্তে আস্তে এই সিলিংটা দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম সুন্দরভাবে এখানে লাইটিংগুলো করা হয়েছে সিলিংয়ের। এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর এরকমই আরও অনেক ভিডিও তোমাদের জন্য আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।